আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কালোজাম মিষ্টি রেসিপি। মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন 1 থেকে 1.5 কেজি পরিমাণ কালোজাম মিষ্টি। এটা যেরকম নরম সফট হয়ে থাকে, ভেতরটাও হয়ে থাকে তেমনি রসালো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এখানে আমি জাল করা লিকুইড হাফ কাপ দুধ নিয়েছি, তবে এখানে কিন্তু হাফ কাপ দুধ লাগবে না, এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি দুধ এখানে লাগবে। তো এটা দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। এটা কিন্তু রুটি তৈরি করার মতো সেই ডোর মতো হবে না, কিছুটা সফট হবে। তো এটাকে আমি মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে, তবে ঘি দিলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয় এবং এর ফ্লেভারও অনেক ভালো আসে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আর 5 মিনিট পর হাতটা ধুয়ে এসে আমরা মিষ্টি তৈরি করবো। আর দেখুন আমার দুধটা কিন্তু সব লাগেনি, মাত্র 2 টেবিল চামচ থেকে একটু বেশি লেগেছে। তো হাতটা ধুয়ে এসে এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি লম্বা শেপের কালোজাম মিষ্টি তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গোল শেপেরও মিষ্টিটা তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে এখানে অনেকগুলো মিষ্টি তৈরি হবে। তবে এখানে আমি লম্বা শেপের মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু দোকানের মিষ্টির চাইতে অনেক বেশি বড় সাইজের হয়ে থাকে। তো সব মিষ্টিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমরা ভেজে নেব। যখন এই তেলটা কুসুম গরম হবে এর মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু এটাকে দিয়ে দেওয়া যাবে না। যেদিন থেকে এরকম পারফেক্ট কালোজাম মিষ্টি আমি বানানো শিখেছি সেদিন থেকে কিন্তু আর কখনো আমি দোকান থেকে এই মিষ্টিটা কিনে খাইনি, বাসায় পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু কেবল একটু করে গরম হচ্ছে আর আমাদের মিষ্টিগুলোও কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো মিষ্টিগুলোর একটা সাইড হয়ে গেলে এখন এটাকে আমরা উল্টে দেব। আর এরকম 2-1 বার উল্টে পাল্টে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আপনারা যদি চান এটাকে আরও বেশি করেও ভেজে নিতে পারেন। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপি দেখে একবার এই কালোজাম মিষ্টিটা তৈরি করে শিখে যাও, দেখবে তোমাদেরও আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এতটাই টেস্টি হয়ে থাকে এই কালোজাম মিষ্টি আর পারফেক্ট হয়ে থাকে। তো আমাদের মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি তুলে নেব। বাসায় তৈরি যে কোনো কিছু তৈরি করার সুবিধা হচ্ছে এটা আমরা আমাদের স্বাদ মতো তৈরি করে নিতে পারি এবং এটা খুবই স্বাস্থ্যকরভাবেই আমরা তৈরি করে নেই। যেমন এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে আমরা যেরকম মিষ্টিটা পছন্দ করি সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারি। তো আমাদের এই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো তুলে নেওয়ার পর এই মিষ্টিগুলোকে ভালোভাবে আমরা ঠান্ডা করে নেব। আর এখানে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব এখানে আমি 2টো এলাচগুলোর আমি মুখটা চিরে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ভালোভাবে জাল করে নেব। আর জাল করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই শিরাটা যখনই ফুটে উঠবে, ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিট আমরা জাল করে নেব। 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমরা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। আর এ সময় কিন্তু এই ঢাকনাটা তুলে নেওয়া যাবে না, বারবার ঢাকনাটা এইভাবে করে দিয়ে রাখতে হবে। একবারও কিন্তু আমরা ঢাকনাটা তুলে নেব না, শুধু মাঝে মধ্যে এইভাবে করে এটাকে ঝাঁকিয়ে দেব। আর এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর এটাকে ঝাঁকিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে জালটা আমরা বন্ধ করে দেব কিছুটা শিরা থাকা অবস্থায়। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছুটা শিরা রয়েছে। এখন জাল বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখনও কিন্তু ঢাকনাটা আমি খুলবো না, 30 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু একেবারে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। তবে এখন মিষ্টিগুলো তুলে নেওয়া যাবে না, মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা করে তুলে নিতে হবে। তো মিষ্টিগুলো ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। আর মিষ্টিগুলো কখনো গরম অবস্থায় তুলতে যাবেন না, গরম অবস্থায় মিষ্টি কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে, তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে।
আর এরকম সহজভাবে বাসায় যদি মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে আমরা দোকান থেকেই বা কেন কিনতে যাব। তো একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম সফট হয়েছে। এই মিষ্টিটার ভেতরটাও কিন্তু ছিল খুবই রসালো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাসায় একবার হলেও ট্রাই করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।